আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে বাংলাদেশের মিডিয়া। বাংলাদেশের মিডিয়া বিভিন্ন সরকারের সময় বাংলাদেশের মিডিয়া মানুষের ধারণা আছে যে যখন যে সরকার যায় সেই সরকারের সময় মিডিয়া তাদের দখলে চলে যায়, কিন্তু সকল রেকর্ড অতিক্রম করেছে বর্তমান একজন নোবেল জয়ীর শাসনের সময়। আমাদের নোবেল জয়ী ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এলেন তখন সবাই চিন্তা করেছিল যে বাংলাদেশের মিডিয়া এবার স্বাধীন হবে, বাংলাদেশের মিডিয়া এবার স্বাধীনতার মুখ দেখবে, তারা গঠনমূলক সব ধরনের কথা বলতে পারবে। আমাদের বাংলাদেশের মিডিয়া কখনো নিরপেক্ষ ছিল না এবং পূর্বের যত রেকর্ড আছে সমস্ত রেকর্ড অতিক্রম করেছে বর্তমান বাংলাদেশের মিডিয়ার সমস্ত প্রকার মিডিয়ার গলা চেপে ধরছে সরকার। সরকার যখন প্রথম ক্ষমতা আসলো তখন এদেশের কথিত দশা দুইটা সংবাদপত্র, একটা আছে প্রথম আলো আর একটা আছে ডেইলি স্টার। ডেইলি স্টারের একজন কথিত দশা সাংবাদিক আমাদের প্রাণপ্রিয় পান্না ভাই, তাকে এক প্রকার জোর করে অবসরে দিয়ে দেওয়া হলো। মালিক পক্ষের কিছুই করার নাই। যেখানে আমাদের দেশের মৌলবাদীরা একটা সংবাদপত্র অফিসের সামনে গরু জবাই করে জিয়াপত করে আর সরকার নীরবে নীরবে সেটা দেখে, চেয়ে চেয়ে দেখে, কিছুই করার নাই। সরকার যে দিক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সরকার চুপচাপ করে দেখছে। আমাদের টিনের একজন কন্টেন্ট ক্রিয়েটার, নাম এস এ সাব্বির, সে গঠনমূলক কিছু কথা বলেছিল যেটা সরকারের বিরুদ্ধে যায়, কারণ সরকার বিরুদ্ধে যাওয়ার মতন কাজ করেছে ক্ষমতায় আসার পরে। সেই টিনেজ কন্টেন্ট ক্রিয়েটার এস এ সাব্বিরকে সরকার অ্যারেস্ট করে প্রায় 6 মাস রাখলো। ওইরকম হবে। তারপর সরকার অ্যারেস্ট করলো আপনার নাজমুল হোসেন কলিমুল্লাহ। সরকার অ্যারেস্ট করলো পান্না ভাইকে, যে পান্না ভাই ছিল সমস্ত মানুষের হৃদয়ের ব্যক্তি। তিনি সবসময় গঠনমূলক কথা বলতেন। আগে এক সময় ছিল যখন আওয়ামী লীগ সরকার ছিল, বিএনপি সরকার ছিল, তখন আমরা সন্ধ্যের পরে বসে থাকতাম, কখন আসিফ নজরুল, কখন নুরুল হক, কখন মাসুদ কামাল টিভিতে আসবেন এবং তারা লাইভ করবেন এবং তারা বক্তব্য দিবেন। কিন্তু আমরা কোনোভাবে সেই আগের আসিফ নজরুলকে দেখছি না। আসিফ নজরুল এখন ক্ষমতায় আছে, ক্ষমতায় থেকে তিনি যা করছেন এই দেশবাসী সবাই দেখছে। আর আমার মনে হয় না তিনি দেশে আছেন, কারণ যেভাবে মিডিয়াকে দলন পিছন চলছে, তিনি চুপচাপ করে দেখছেন, তাকাচ্ছেন আর দেখছেন, তিনি কিছুই বলছেন না। অথচ এই নাজমুল হোসেন করিমুল্লাহ, এস এ সাব্বির, তাদের বিষয়ে তিনি কিছু বলতে পারতেন, তিনি কিছু করতে পারতেন। আর তিনি এমন জায়গা আছেন আইন বিভাগে, আইন উপদেষ্টা সরকারের। আমাদের আরেকজন আছেন নুরুল কবির এবং রনি সাহেব। আমাদের নুরুল কবির সাহেব এবং রনি সাহেব, তার কথা কিন্তু সবসময় মেপে মেপে বলে।
কোন কথা বললে সরকারের বিরুদ্ধে যাবে, কোন কথা বললে সরকার রুষ্ট হবে, সরকার অসন্তুষ্ট হবে, সেইটা কিন্তু ওনারা বলেন না, চুপচাপ করে থাকে। আরেকজন আছে মতিউর রহমান সাহেব, উনিও একই অবস্থা, আমরা করতে পারি না। আর রনি সাহেব সবসময় কিন্তু চালাকি করে চলে, তিনি বক্তব্য দেন ওইভাবে মেপে মেপে বক্তব্য দেন, যাতে পরবর্তীতে সরকার পরিবর্তন হলে যাতে দেশ ছেড়ে যাওয়া না লাগে। আমাদের আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখেছি একে একে সমস্ত সংবাদপত্রগুলো দখল হয়ে গেছে। যে জনকণ্ঠর মালিক ছিল এক ব্যক্তি, তাকে বের করে দিয়ে এখন এটা মৌলবাদের দখলে চলে গেছে প্রত্যেকটা সংবাদ। আর এখন তারা বলেন যে আওয়ামী লীগের সময় মিডিয়া স্বাধীন ছিল না। যারা দখল করছে মালিক একজন, কিন্তু দখল করছে আরেকজন, দখল করে বলছে যে আগের থেকে এখন স্বাধীন, সংবাদপত্র স্বাধীন। কিন্তু আমাদের আসিফ নজরুল সাহেব চুপচাপ করে দেখছেন আর করছেন, আর ওনাদের সাথে হাত মেলাচ্ছেন, এই হলো অবস্থা। এবং সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে পর্দার আড়ালে গলা চেপে ধরা হচ্ছে, আর বিভিন্ন সংবাদপত্রের সামনে তারা গরু জবাই করে জিয়াবত করছে। শুধু দর্শক, আজ আর কথা বাড়ালাম না, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে পরবর্তী আরেকটা কন্টেন্ট বানানোর জন্য। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।